হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাসটি শুরু হবে কোষে দেখি 2 এর পরিদাগের প্রশ্ন থেকে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। সবাই প্রশ্নটাকে ভালো করে পড়ো একবার। প্রশ্নের মধ্যে কি কি দেওয়া হয়েছে সেই ডিটেলস গুলো, সেই শব্দগুলোকে খুঁজে খুঁজে বার করো। যদি প্রশ্নকে বুঝতে আমরা শিখে যাই তাহলে প্রশ্নের সমাধানও খুবই সহজ হয়ে যাবে। প্রশ্নের মধ্যে 2 মেয়ে আছে, রতিন বাবুর 2 মেয়ে। বড় মেয়ের বয়স দিয়েছে 13 বছর এবং ছোট মেয়ের বয়স আছে 8 বছর। রতিন বাবু দুইজনের জন্য ব্যাংকে টাকা রেখেছে। প্রথম মেয়ের জন্য অর্থাৎ বড় মেয়ের জন্য ব্যাংকে কিছু পরিমাণ টাকা রেখেছেন, ছোট মেয়ের জন্য ব্যাংকে কিছু পরিমাণ টাকা রেখেছেন। কে রেখেছেন? রতিন বাবু রেখেছেন। কত টাকা রেখেছেন সেটা প্রশ্নের মধ্যে কোথাও উল্লেখ নেই। তাহলে ধরে নিতে হবে যে ধরি রতিন বাবু বড় মেয়ের জন্য ব্যাংকে X টাকা জমা করেছিলেন এবং ছোট মেয়ের জন্য ব্যাংকে Y টাকা জমা করেছিলেন। ধরে নেওয়া হচ্ছে ধরি রতিন বাবু বড় মেয়ের জন্য ব্যাংকে X টাকা জমা করেছেন, অর্থাৎ বড় মেয়ের ব্যাংকে আসল কত আছে X টাকা এবং ছোট মেয়ের ব্যাংকে আসল কত আছে Y টাকা। ব্যাংক দুজনকেই, বড় মেয়েকে ছোট মেয়েকে দুজনকেই বার্ষিক 10% সরল সুদের হারে X টাকার মধ্যে সুদ দিবে এবং Y টাকার মধ্যে সুদ দিবে। অর্থাৎ প্রত্যেকের জন্য, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে সরল সুদের হার, সরল সুদের হার that is R equal to 10%। এবার প্রশ্নের মধ্যে বলা হয়েছে দুজনের বয়স যখন 18 বছর পূর্ণ হবে, কত বছর? 18 বছর পূর্ণ হবে, তখন ব্যাংক বড় মেয়েকে, রতিন বাবুর বড় মেয়েকে এবং রতিন বাবুর ছোট মেয়েকে দুজনকে 1,20,000 টাকা করে দিয়ে দিবে। প্রশ্নের মধ্যে বলা হয়েছে 18 বছর হবে, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। কত টাকা করে পাবে? 1,20,000 টাকা করে পাবে। তাহলে ব্যাংকে যদি কেউ কিছু টাকা রাখে সরল সুদের হারে, তাহলে ব্যাংক তাকে কি দেয়? সুদ দেয় না। অর্থাৎ X টাকার মধ্যে 10% সরল সুদের হারে সুদ দিয়েছে, কিছু সুদ হয়েছে। বড় মেয়ের আসল কত? X টাকা, কিছু সুদ হলো। দুটাকে যদি যোগ করা হয় তাহলে কি বেরিয়ে আসবে? সুদ আসল। যখনই 18 বছর পূর্ণ হবে তখন ব্যাংক তাকে সুদ এবং আসল, ব্যাংক তাকে সুদ এবং আসল দুটোই দিয়ে দিবে। তাহলে আমাদের কি বার করতে হবে? সুদ আসল বার করতে হবে। এবং প্রশ্নের মধ্যে ওই যে 1,20,000 টাকা দেওয়া হয়েছে ওটাই দুজনের ক্ষেত্রে কি আছে? সুদ আসল আছে। চলো তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কত টাকা সুদ বেরিয়ে আসছে সেটা দেখে নেওয়া হচ্ছে। বড় মেয়ের ক্ষেত্রে, বড় মেয়ের ক্ষেত্রে আসল কত? দ্যাট ইজ পি ইকুয়াল টু হচ্ছে X টাকা। ব্যাংকে রেখেছিলেন রতিন বাবু বড় মেয়ের জন্য। সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 10%। সরল সুদের হারে রেখেছিলেন। সময় কত হবে? তোমরা নিজেই ভেবে বলো সময় বড় মেয়ের জন্য কত হবে? 18 বছর পূর্ণ হয়ে গেলে ব্যাংক তাদেরকে 1,20,000 টাকা করে দিয়ে দিবে, অর্থাৎ সুদ এবং আসল মিলে যত হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। কত বছর হলে? 18 বছর হলে। বড় মেয়ের বয়স হচ্ছে কত বছর? প্রশ্নের মধ্যে বলেছে বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর। তাহলে 13 বছর কি করতে হবে? বিয়োগ করতে হবে। ইকুয়াল টু পেয়ে গেলাম 5 বছর। X টাকা যদি 10% সরল সুদের হারে 5 বছর ব্যাংকে খাটে, তাহলে ব্যাংক ওই X টাকার মধ্যে সুদ দিবে। সুদ বার করা হচ্ছে, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট, পি আর টি বাই 100। শূন্য শূন্য কেটে গেল, 5 1 5, 5 2 10, ইকুয়াল টু পেলাম X বাই 2 টাকা। অর্থাৎ X টাকার মধ্যে এখন সুদ বেরিয়ে আসলো X বাই 2 টাকা। অতএব সুদ আসল কত হবে?
সুদ আসল, আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ। লসাগু হয়ে গেল এখানে 2x প্লাস 2 মিলে গেল x, মিলে আসলো 3x বাই 2 টাকা। অর্থাৎ বেনটা কি, তাকে বলতে বড় মেয়েকে 3x বাই 2 টাকা দিয়ে দিবে 18 বছর যখনই বড় মেয়ের পূর্ণ হয়ে যাবে তখন। কিন্তু বেনটা কি কত দিচ্ছে, বড় মেয়েকে কত দিচ্ছে, 1,20,000 টাকা দিচ্ছে না, কিন্তু আমাদের বেরিয়ে কত এসেছে 3x বাই 2 টাকা বেনটাকে দিবে। বেনটাকে 18 বছর পূর্ণ হলে কত দিচ্ছে, এখানে এখানে কত দিচ্ছে 3x বাই 2 টাকা, কিন্তু প্রশ্নের মধ্যে বেনটাকে কত দিচ্ছে 1,20,000 টাকা দিচ্ছে না, আসল এবং সুদ দুটোই দিচ্ছে। এখানে আসল প্লাস সুদ দুটোই দেওয়া হচ্ছে এক কথায়, তাহলে এটা সুদ প্লাস আসল এবং ওটা সুদ আসল দুটোই কি আছে, সমান আছে। শর্ত অনুসারে পেয়ে গেলাম 3x বাই 2 টাকা সুদ আসল, ওখানকার সুদ আসল 1,20,000 টাকা। x এর ভ্যালু বেরিয়ে আসবে 1,20,000 ইন্টু 2 বাই 3, 3 দিয়ে কাটলে এখানে বেরিয়ে আসছে 4, 0, 3টা 0, x ইকুয়াল টু বেরিয়ে আসলো 8, 0, 0, 0, 0। রথিনবাবু বড় মেয়ের জন্য, অতীত গেলে রথিনবাবু বড় মেয়ের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা করেছিলেন। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমরা এখানে লিখবা রথিনবাবু বড় মেয়ের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা করেছিলেন। x এর ভ্যালু বেরিয়ে এসেছে। সেম একই ভাবে আমাদের এখন ছোট মেয়ের আসল বার করতে হবে। চলো দেখে দিচ্ছি। ছোট মেয়ের ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে আসল পি হচ্ছে y টাকা, সুদের হার, সুদের হার y ইকুয়াল টু 10%, সময় টি ইকুয়াল টু 18 বছর পূর্ণ হতে বলা হয়েছিল, তাহলে 18 থেকে কত বাদ যাবে, ছোট মেয়ের বয়স 8 বছর আছে, 8 বাদ গেল 10 বছর। 10 বছরে y টাকার মধ্যে 10% সরল সুদের হারে সুদ, দ্যাট ইজ এসআই, বেরিয়ে আসবে। দেখে নিচ্ছি কত বেরিয়ে আসছে, y টাকায় বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে না। অতি সুদ আসল কত হলো, সুদ আসল অর্থাৎ আসল y টাকা প্লাস সুদ কত হয়েছে, y টাকার মধ্যে y টাকাই হয়েছে, মিলে হয়ে গেল 2y টাকা। হলো এই 2y টাকা আমাদের সুদ আসল প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে 1,20,000 টাকা সুদ আসল। এক কথায় দুটোই সমান, তবেই তো y এর ভ্যালু বেরিয়ে আসবে। y ইকুয়াল টু 1,20,000 বাই 2, 2 দিয়ে কাটলে 6, 60,000 বেরিয়ে আসে। ওদের y এর ভ্যালু 60,000 টাকা। রথিনবাবু ছোট মেয়ের জন্য ব্যাংকে 60,000 টাকা জমা করেছিলেন। তোমরা এখানে এই কথাই লিখবে। আশা করছি প্রশ্নের সঠিক সমাধান তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও বিন্দু মাত্র অসুবিধা, ডাউট থাকলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রত্যেকটা অধ্যায়ের ডিটেল সমাধান তোমরা এখানে পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।